অনেক ভালো কেন ভালো হবে? কারণ তাদের সেই মানসিকতা এবং যোগ্যতা থেকেই আছে। নিজের যোগ্যতা নিজের মানসিকতা এই চারপাশ থেকে সহায়তা এবং ভালো ভালো শক্তি তিনি অর্জন করে নিতে পারেন। আবার একই সঙ্গে কিছু কিছু ইউনিয়নে আমরা দেখতে পাচ্ছি যে বেশ জটিলতা হচ্ছে। কারা কারা এই জটিলতাগুলো তৈরি করছে সেটা যেরকম গোয়েন্দা সংস্থার কাছে আছে, সরকারি হিসাবে আমাদের কাছে রয়েছে। তো দেখবেন যে তারা যদি তাদের এই আচরণটা দ্রুত না শুধরায় তাদের ক্ষতি হবে, কারণ এটা পৃথিবীর নিয়ম, তাই না? আবার একই রকম ভাবে আমরা যারা কাজ করছি, আমরা যদি সঠিকভাবে কাজ না করি সেটা আমাদের জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসে, এটা চোখ বন্ধ করে বলে যাচ্ছে। আবার যদি ভালো কাজ করি আমরা আমাদের জায়গা থেকে, সেটি আমার জন্য কল্যাণ এবং রহমত বয়ে নিয়ে আসে। তো প্রিয় উপস্থিতি, আমাদেরকে এখানে দেখেছি, আমার কাছে কয়েক জায়গায় মনে হয়েছে যে যোগাযোগের একটি পার্থক্য, যেটাকে কমিউনিকেশন গ্যাপ বলা যায়, সেটি আছে। আমি আপনাদের অনেকে যখন দেখেছি, চায়ের দাওয়াতে দিয়েছি কিংবা এমনিতে বসেছি রোজার মাসে, 5 মিনিট কথা বলে আমার মনে হয়েছে যে সরকারের যে মেসেজগুলো আমাদের কাছে যাওয়া দরকার, হয়তো বা দু একটি জায়গায় সেটি সঠিকভাবে পৌঁছায়নি দেখে কিছুটা ভুল ধারণা রয়ে গিয়েছে, এবং আলোচনা করে আমার মনে হচ্ছে যে তাদের এই ভুল ধারণা পাল্টে গেছে এবং তাদের খুব সামনে তাদের ইউনিয়নে ফেরত দিয়েছে। যেমন আমি একটি উদাহরণ দিই, টিসিবি, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের সমগ্র বাংলাদেশের একটি অ্যাসাইনমেন্ট বা প্রকল্প, যে নামে ডাকে থাকে। সরকার বলেছে ইউনিয়নে সরকারের জনপ্রতিনিধিরা, তারা কারা? মেম্বার এবং চেয়ারম্যান। একটা ইউনিয়নে 9টি ওয়ার্ড আছে, 9টি ওয়ার্ডে 9 জন মেম্বার নির্বাচিত হয়। 3 জন থাকে সংরক্ষিত নারী আসনের, এই 12 জন, আর চেয়ারম্যান সহ একজন 13 জন। সরকার তাদেরকে দায়িত্ব দেয় এবং আগামী দিনেও দেবে যদি আইনে বড় রকম কোনো পরিবর্তন না আসে। একজন মেম্বার তার ওয়ার্ডের সকল মানুষকে তিনি চেনেন। তিনি কে কে সত্যিকারের জেলে মাছ ধরে তার তালিকা তৈরি করেন, কে কে বিধবা ভাতা পাওয়ার মতো উপযুক্ত তার তালিকা তিনি তৈরি করে তিনি তাদের ইউনিয়নে জমা দেবেন। 9 ওয়ার্ড থেকে 9 জন মেম্বার ইউনিয়ন চেয়ারম্যানের কাছে এগুলো প্রদান করবেন। প্রত্যেকটা ইউনিয়নের সরকার কমিটি করে দিয়েছে এগুলো যাচাই বাছাই করার জন্য। সেখানে শুধু চেয়ারম্যান মেম্বার আছে তা না, স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গের সরকার রেখেছে। তারা ইউনিয়ন পরিষদে বসে মিটিং করে ঠিক করবে মেম্বার সাহেবরা যে তালিকা আমাদেরকে দিয়েছে তারা কোনটা কোনটা সঠিক, কোনটা কোনটা বেঠিক যাচাই বাছাই করে এই তালিকা চূড়ান্ত করে উপজেলাতে আমাদের কাছে পাঠাবে। আমার এখানে একটি কমিটি আছে যেটা সভাপতি হচ্ছে ইউনিয়ন, এবং ওই সংশ্লিষ্ট কাজের জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা হচ্ছে সদস্য সচিব বা সাধারণ সম্পাদক। যেরকম জেলেদের তালিকা হচ্ছে, এক্ষেত্রে উপজেলা কমিটির সদস্য সচিব হচ্ছে মৎস্য কর্মকর্তা। বিধবা এবং বয়স্ক ভাতার ক্ষেত্রে উপজেলা কমিটির সদস্য সচিব হচ্ছেন এই যে সমাজসেবা কর্মকর্তা। আমরা সেই তালিকাটাকে যাচাই বাছাই করে কোথায় পাঠাই? জেলায় পাঠাই। জেলায় এরকম একটি কমিটি আছে, সভাপতি হচ্ছে জেলা প্রশাসক। যে কমিটি হোক, কৃষি হোক, মৎস্য হোক, ক্রীড়া হোক, কালী হোক, প্যাটার্নটা একই। সদস্য সচিবকে মৎস্যের ক্ষেত্রে জেলা মৎস্য বিষয়ক কর্মকর্তা, সেখানে সাংবাদিক আছে, গণ্যমান্য ব্যক্তি আছে, রাজনৈতিক নেতৃবর্গ সদস্য হিসেবে আছে। এরকম করে আপনারা ইউনিয়নের যত উন্নয়ন কর্মকাণ্ড দেখেন সবকিছু এই প্যাটার্নে যায়। শেষে কোথায় যায়? জেলায়। কি করে? জেলায় একটা পাঠায় ঢাকায়, ঢাকা মানে রাজধানী। টিসিবির ক্ষেত্রে এটা আমরা পাঠাই বাণিজ্য মন্ত্রণালয়। এভাবে বিগত সময়ে একটি তালিকার কার্ড আমাদের কাছে এসেছে, এই কার্ড আমরা আপনাদেরকে পাঠিয়েছি। যদি কোনো কারণে এই কার্ড ইউনিয়ন পরিষদ অ্যাক্টিভ করতে ব্যর্থ হন, তাহলে ওই ইউনিয়নের সরকার কোনো চাপ পাঠাবে না। সরকার মানে ঢাকায় পাঠাবে না। এমন না যে এটা আমি আটকে রাখতে পারবো, আমার ক্ষমতা বলে না, সেই ক্ষমতা আমার নেই। আমি একটা বড় টিমের অংশ। আমি উপজেলা প্রধান হতে পারি, কিন্তু চাঁদপুর সদর উপজেলার তো বস আছে। চাঁদপুর সদর চাঁদপুর জেলার ওখানে সদরের বস হচ্ছে চাঁদপুর জেলা, যেভাবে হাইচর উপজেলার বস হচ্ছে চাঁদপুর জেলা, জেলার বস হচ্ছে বিভাগ। চট্টগ্রামের বস হচ্ছে চাঁদপুরের বস হচ্ছে চট্টগ্রাম, কুমিল্লার বস চট্টগ্রাম, লক্ষ্মীপুরের বস চট্টগ্রাম, চট্টগ্রামের বস হচ্ছে ঢাকা। যেভাবে রাজশাহী, তারপর হচ্ছে সিলেট, বরিশাল, খুলনা এই বিভাগের বস হচ্ছে ঢাকা। বুঝতে পেরেছেন তো না প্যাটার্নটা কিভাবে কাজ করে? এটা কিন্তু আইনে বলা আছে।
কিন্তু ইউনিয়ন হচ্ছে সরকারের একেবারে মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ের অংশ। এটা যদি কোনো কারণে সঠিকভাবে কাজ করতে না পারে, তাহলে সামগ্রিকভাবে বাংলাদেশের জনগণ পৌঁছতে পারে। কারণ ঢাকা বালিয়া ইউনিয়নের লোকের কাছে নিচে গিয়ে কোনো কর্মকর্তা দিয়ে বা কোনো জনপ্রতিনিধি দিয়ে চাল বিতরণ করবে না। ওটা কিন্তু করবে হচ্ছে যে বালিয়া ইউনিয়ন পরিষদ আপনাদের সাথে নিয়ে করবে। এই জন্য এই ব্যাপারগুলো বুঝতে হবে। টিসিপি নিয়ে যেটা একটা প্রশ্ন ছিল, আচ্ছা একজন দেখা যাচ্ছে আপনি কে, এই যে টি শার্ট পরে বসে আছেন,